শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন আমরা বউ ভাতে যাচ্ছি। তো বউ ভাতের আজকে নেমন্তন্ন আছে, তো রেডি হয়ে গেছি। তো চলো এখন যাব বিয়ে বাড়ি। বেরিয়ে পড়েছি আর এখানে একটা টোটোতে চেপে নিয়েছি। বাড়ি থেকেই টোটোটা ভাড়া করে নিয়েছি, যেহেতু আমরা নলহাটি যাচ্ছি, তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর। তো যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠানে। তোমাদের দাদাদের মানে এক কলিগের ছেলের বিয়ের বউ ভাত আজকে। তো সেই বিয়ের অনুষ্ঠানেই যাচ্ছি। তো বাইরে বেরিয়ে দেখো ভীষণ ঠান্ডা, আর টোটোর ওপরে উঠে উঠে তো খুবই ঠান্ডা লাগছে। আমি শুধু একটা সোয়েটার পরে নিয়েছি। প্রথমে তো ভাবলাম বিয়ে বাড়ি যাবো, সোয়েটার পরবো না, তবুও তোমার দাদা বকলো বলে একটা সোয়েটার পরে নিয়েছি। তো খুব ঠান্ডা। তো আমরা তো বিয়ে বাড়ি চলে এসেছি। আর দেখো বিয়ে বাড়িতে ঢোকা মাত্রই সবার মানে পরিচিতদের সাথে সবার দেখা হচ্ছে। পরিচিত বলতে এখানে সব মাস্টার মশাই আছেন যারা, তাদের সাথেই বেশিরভাগ দেখা হচ্ছে, যেহেতু যার ছেলের বিয়েতে এসেছি সেও একজন মাস্টার মশাই। তো ওনারই ছেলের বউ ভাত আজকে। তো সেই বিয়ে বাড়িতে এসেছি, বেশ ভালোই লাগছে। ঠান্ডা লাগছে কিন্তু সোয়েটার তো পরতেই হলো। কিন্তু বিয়ে বাড়িতে এসে একটুও ঠান্ডা নাই, অত লোকজনের মধ্যে ভীষণ গরম। তো দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। তো বিয়ে বাড়িটা তো ভীষণ খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। বিয়ে বাড়ি এসে আমার মনে হচ্ছে যেন আমি একমাত্র সোয়েটার পরে চলে এসেছি। কিন্তু কি করব, ঠান্ডা লেগে যাবে। আর ওই টোটোতে আসলে ভীষণ হাওয়া লাগে, আর একেতে খুব কনকনে শীত পড়েছে এইদিকে, ভীষণ ঠান্ডা। তো দেখো আমি তো চলে এলাম, তোমার দাদা আমি। তো এখন ওপরে যাব। খুব ভালো লাগছে। আর এবছরের শীতের এই প্রথম বিয়ে বাড়ি, আজ থেকে শুরু হলো অনুষ্ঠান। তো দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। ওখানে ওই যে নতুন বউ আর ছেলে। তো আমি প্রেজেন্টেশনটা দিয়ে দিলাম। আর এর ভিতরে এখন ভীষণ ভিড়, ভিতরে আসা যাচ্ছে না, এত ভিড়। তো কোনো রকমে দাঁড়ানোর বা ছবি তোলার কোনো চান্স পেলাম না। তো বলি ছবি তুলবো না, চলো এদিকে কিছু খেয়ে নিই। ভাবলাম ফুচকা খাবো, তো ফুচকা স্টলে ভীষণ ভিড়। তো ওখানে বললাম একটু পরে গিয়ে ফুচকা খেয়ে নিব। তার আগে কটা চিকেন পকোড়া নিয়ে নিলাম। চিকেন পকোড়াটা খুব যে ভালো বলবো না, খুব হালকা, একটু ঝাল নাই, একটু ঝাল হলে বেশ খেতে ভালো লাগতো। তো যাই হোক, এখানে ফুচকা আর চিকেন পকোড়াও খেয়ে নিলাম, ভালোই লাগছে। অনেক দিন পর মানে বিয়েবাড়িতে এলাম। আর তোমাদের দাদা করছে ভিডিও ক্যামেরা। তো ক্যামেরাটা দেখো আমার মুখের ওপরে ধরেছে। আর এই যে সেই দাদা যার ছেলের বউ ভাতে আমরা এসেছি, তো এই দাদা, তো এই দাদার ছেলের অনুষ্ঠানে এসেছি। তো দেখো আমরা দ্বিতীয় ব্যাচেই বসে পড়েছি, যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে যাবে। তারপরে আবার ঠান্ডা, ভীষণ ঠান্ডা, শীতের দিন, বুঝতেই পারছো ওই শীতের দিনে কনকনে ঠান্ডা, তাও শখ কত। বিয়েবাড়ি যাব, বিয়েবাড়ি ছাড়াই যাবে না। তো যাই হোক চলে এসেছি। কিন্তু সোয়েটারটা আমি প্রথমে পরে আসতে চাইছিলাম না, তোমাদের দাদা ভাগ্যিস আমাকে বকা দিল বলে সোয়েটারটা পরেছি। বিয়েবাড়িতে গরম লাগছে, কিন্তু যখন টোটোর ওপরে যাচ্ছি ভীষণ ঠান্ডা, কনকনে ঠান্ডা, মানে মনে হচ্ছে যেন কাঁপুনি দিচ্ছে, এতটাই ঠান্ডা লাগছে। তো দেখো আমরা তো দ্বিতীয় ব্যাচে বসে পড়েছি। তো এখন কী করব, তার আগে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। তো এইখানে আমাদের কিছুটা ছবি আর ভিডিও আর একজন মাস্টারমশাই তুলে দিচ্ছে, সেটা তোমার দাদাদের মানে স্কুলেরই সব কলিগ। তো সেই আমাদের ছবি তুলে দিচ্ছে, তার সাথে একটু ভিডিও করে দিচ্ছে। তো বেশ ভালোই লাগলো, তার সাথেও বিয়ে বাড়িতে গিয়ে পরিচিত হলো। আর এই সেই মাস্টারমশাই, ইনি আমাদের ছবিগুলো তুলে দিচ্ছিল আর একটু ভিডিও করে দিল। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করব। তো দেখো আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করব, বেশ ভালোই লাগছে। ঘর থেকে তো এইভাবে বার হওয়া হয় না, কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে এসে সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। তো অনেক মাস্টারমশাইদের আমি চিনি না, কিন্তু এই বিয়ের উৎসবে এসে সবার সাথে পরিচয় হচ্ছে, ভালো লাগছে। আর খুব একটা আমি বাইরে আসিও না। আর এখন তো ছেলে মেয়ে থাকে না বলে, একা থাকি বলে তোমাদের দাদা যেখানে যায় সেখানেই সাথে করে নিয়ে যেতে চাই। তো আমি তো খুব একটা সব জায়গা যাই না। তো এই বিয়ে বাড়িতেও এলাম। তো দেখো একটা কী বলবো এটা, মনে হয় একটা চিকেন রোল। তো প্রথমে রোল স্যালাড দিয়ে দিল, সেটা খেয়ে নিলাম। এখন খাচ্ছি, রোলটা বেশ ভালোই হয়েছে। আর বিয়ে বাড়িতে প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। তবে আমি কিন্তু বেশি কিছু খাবার নিইনি, কারণ এমনিতেই রাত্রে কম খাই। তারপরে বিয়েবাড়িতে অত রিচ খাবার আমার সহ্যও হবে না। তার জন্য দেখো প্রথমে অল্প একটু ফ্রাইড রাইস আর পনির চানা মশলা দিয়েছে। তো আমি অল্প করেই নিয়েছি, বেশি নিইনি, যেহেতু বেশি করে দিতে চাইছিল। আমি যেটুকু নিয়েছি অল্প অল্প পরিমাণে নিয়েছি। আর কোনো রকম সবজি বা
আরও যে তরকারিগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিই। তো এখানে দিয়ে দিয়েছে মাটন কষা, বিরিয়ানি, সাদা ভাত, তো যে যা নিবে তাই দিয়েছে। আর ক্যামেরা ধরার এত অসুবিধায়, খাওয়ার সময় একা হাতে ক্যামেরা করা খুব মুশকিল। তো বুঝতেই পারছো আমার ক্যামেরাটা উল্টো দিকে হয়ে গেছে, তাই ভিডিওটাও হচ্ছে লম্বা করে। কী আর করা যাবে, খেতে খেতেই ক্যামেরা করা খুব মুশকিল। তো আমি কিন্তু বেশি কিছু নিইনি, দেখো শুধু নিয়েছি গরমা গরম মটন কষা আর ফ্রাইড রাইস, তার সাথে সাদা ভাত আর পাঁপড়, চাটনি, মিষ্টি, ব্যাস। আর বাকি যে আরও সব সবজি, যেসব তরকারি আইটেমগুলো ছিল সেগুলো আমি কোনোটাই নিইনি। তো আমার মোটামুটি খাওয়া শেষ, কিন্তু আইসক্রিম খেয়েছি, এত ঠান্ডা লেগেছে আইসক্রিম খেয়েছি। আইসক্রিম এখন একটা খেয়েছি, আবার দেখো খাওয়ার শেষে আর একটা এক্সট্রা আইসক্রিম নিয়েছি, সেটা আবার বসে বসে খাচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের দাদার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, তো তাদের সাথে একটু গল্প হলো। অনেক গল্পই হচ্ছে, অনেক দিন পর তাদের সাথে দেখা হচ্ছে। আর এই রকম বিয়ের অনুষ্ঠানে গিয়েই দেখা হয়। আর এখানে যেহেতু যে মাস্টারমশাইয়ের ছেলের বিয়েতে এসেছি, তার জন্য প্রত্যেক মাস্টারমশাইদের সাথেই দেখা হচ্ছে, আরও যারা আছে তাদের সাথেও দেখা হচ্ছে। তবে আমার খুব ভালো লাগছে, আমি বেশি অচেনাদের সাথে আমার পরিচয় হলো, যাদেরকে আমি কোনোদিনও চিনতাম না। তো এই বিয়েবাড়ি এসে আমার ভীষণ ভালো লাগলো। তো দেখো খাওয়া দাওয়া করে এবার তো বিয়েবাড়ি থেকে বেরিয়ে পড়ছি, এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার বোঝা যাচ্ছে ভোজ খাওয়ার পর কেমন ঠান্ডা লাগবে। তো দেখো স্টাইল করে তো শুধু সোয়েটার পরে এলাম, চাদর টাদর কিচ্ছু নিলাম না। তো দেখো আবার টোটোতে চেপে গেছি, ভীষণ ঠান্ডা। আর এখন রাত্রি 10টা বাজছে, তো রাত্রি হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ি পৌঁছতে 11টা বেজে যাবে। ওই 11টা না হলেও 10:30 তো বাজবেই। তো যাই হোক, তো আস্তে আস্তে আমরা টোটোতে করে চলেও এলাম। আর ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা লাগছে যে আমি আর ঠান্ডায় থাকতে পারছি না। শেষমেশ তোমার দাদা আমার ঠান্ডা দেখে নিজের মাফলারটা খুলে আমাকে দিয়ে দিল। সেই মাফলারটা দেখো আমি গলায় জড়িয়ে নিয়েছি, ঠান্ডাতে মনে হচ্ছে যেন গোটা মুখ ফুলে গেছে। তো কী আর করা যাবে, নিজের স্টাইলের জন্য চাদর নিলাম না ঠিকই, কিন্তু শেষে তোমার দাদার মাফলারটা নিয়ে নিলাম। তো যাই হোক, ঠান্ডার মধ্যে বাড়িও চলে এলাম। আর আজকে আমার বউ ভাতের বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অনেক অনেক তোমাদের ধন্যবাদ।